বন্ধুরা, ইন্দোনেশিয়ায় যে ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক। কারণ এরকম ঘটনা মানুষের মাঝে ঘটে আমার জানা ছিল না, বা যদি ঘটেও থাকে তাহলে আপনারা অ্যাভেলেবেল কোনো না কোনো দেশে এরকম ঘটনা কিছু না কিছু শুনতে পারতেন বা দেখতেন। এটি একটি নাটক সাজানো ভাইরাল হওয়ার জন্য এরা এরকম নাটক সাজিয়ে দুনিয়ায় ভাইরাল হয়েছে। মানুষ অর্থের লোভে টাকার জন্য সবই করতে জানে। দেখুন, সাজানো নাটক, এরকম নাটক সাজিয়ে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। কিন্তু এটার মধ্যে বাস্তবতার কোনো মিল নেই। মানুষের মধ্যে এরকম ঘটনা ঘটে না বা ঘটতেও পারে না। সাধারণত আপনারা জানতেন, শুনতেন বা অহরহ ঘটত, বা ডাক্তারি বা সাইকোলজিতে এরকম ঘটনার প্রমাণ থাকত, বৈজ্ঞানিকভাবে মানুষ জানত। এরকম কোনো প্রমাণ বৈজ্ঞানিকভাবে নাই মানুষের মাঝে যে এরকম ঘটনা ঘটে। আর এরা ভিডিও তৈরির উদ্দেশ্যে এগুলো করেছে। এগুলো ঠিক না, এগুলো সম্পূর্ণ একটা অন্যায় কাজ করছে এরা। এটার বাস্তবতার কোনো মিল নেই, তাই না? ছেলেটি আবার নাটক করে আবার মেয়েটিকে মারতে যায়। নাটক ভালোই তৈরি করতে জানে। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং নাটক। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এটি একটি সাজানো নাটক, কিছুই না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কি সত্য ঘটনা নাকি মিথ্যা ঘটনা। ছেলেটি ভাবলো যে মার খেয়েছে, এরকম নাটক সাজিয়ে। আবার একটা ছেলে নিচে, একটা মেয়ে উপরে, নোংরামি ছাড়া কিছু না। কামব্যাকে আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটি কি সত্য না মিথ্যা। আবার নিজেদেরকে চাদর দিয়ে ঢেকে রেখেছে। কি এটা মিথ্যা নাটক সাজিয়ে এরকম নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা। আমার ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য এটাই, যাতে আপনারাও জানতে পারেন যে এটা সত্য না, এটা মিথ্যা ঘটনা। এজন্য আমি ভিডিওটি তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিলাম, যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এরা সম্পূর্ণ ভাইরালের উদ্দেশ্যে এই কাজগুলো করেছে। বোঝা গেছে? দেখেন, সাজানো নাটক সাজিয়ে এটা ভিডিও প্ল্যাটফর্মে একজন ভিডিও করতেছে, আবার কেউ নাটক বানাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।